এটি রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। হাম আক্রান্তদের চাপে ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতেও অবস্থান নিয়েছে রোগী ও স্বজনরা। এ হাসপাতালে গেল 15 দিনে হাম আক্রান্ত হয়ে 26 শিশু মারা যায়। ভর্তি আছে 600-র বেশি রোগী। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর বয়স 10 মাসের নিচে। টিকা নিতে না পারায় এমন বিপর্যয় বলে মনে করেন চিকিৎসকরা। হাসপাতালে ভর্তির পর চিকিৎসা পেয়ে শিশুদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে বলে জানান স্বজনরা। প্রথম যেদিন ভর্তি হয়েছি এদিন অবস্থা অনেক সিরিয়াস ছিল, বন্ডে সই নিয়ে ভর্তি হয়েছি। এখন আল্লাহ দিলে অনেকটাই সুস্থ। ছিল আমার পরে এই জায়গায় গেছিলাম মিরপুর দেখার পর ওরা এই জায়গায় পাঠাইছে। আমার বাচ্চা বয়স তো 3 মাস 20 দিন। এই যে 6 মাসের নিচে তো টিকা দেয় না। যে সরকারি যে রেগুলার যে প্রসেস ওটা তো 9 মাসে প্রথম টিকা দেয় হামের। তো আমার বাচ্চার বয়স হচ্ছে মাত্র 3 মাস 20 দিন। তো এই এখনো টিকা পড়ে না আর কি। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এদিকে শ্যামলী শিশু হাসপাতালে সার্জারি বহির্বিভাগ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। পরে তিনি বলেন, গেল কয়েক বছরের বিলম্বিত সিদ্ধান্ত এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে হাম পরিস্থিতির অবনতি হয়েছে। রোববার থেকে টিকা দেয়া শুরু হবে। কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে, যে কারণে এই মিজেলস আরম্ভ হওয়ার আগেই কিন্তু আমরা প্রিকশন হিসাবে 604 কোটি টাকা, যেটা করোনাকালীন সময়ের অব্যয়িত টাকা, ওই টাকা আমরা এডিবির মাধ্যমে ইউনিসেফ থেকে আমরা কিন্তু এই টিকা ইপিআই কালেকশন করার জন্য অলরেডি আমাদের ক্যাবিনেট কমিটি সহ পাস করে দিয়েছি। 45 দিন সময় লাগবে আমরা এই ভ্যাকসিনটা পেতে। মিনওয়াইল আমরা গ্যাভির কাছ থেকে তাদের যে নিজস্ব স্টক আমরা হাওলাত নিয়েছি গতকাল, এইটা দিয়ে আমরা আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে আমরা ভ্যাকসিন চালু করতেছি। এবছর 38 শিশু হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। রাজধানী সহ বিভিন্ন জেলা শহরে হাসপাতালে ভর্তি আছে 2000-এর বেশি রোগী। হামের লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।